আগামীকাল পর্যন্ত দক্ষিণ বাংলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। আগামী সপ্তাহের মধ্যভাগ পর্যন্ত দুই বাংলাতেই ঝড় বৃষ্টিপাত দেখা যাবে এবং তার পরবর্তীতে ফের একবার রোদের দাপট বাড়বে। বাড়বে তাপমাত্রা। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি মানুষকে ভোগাবে। পূর্ব বিহারে রয়েছে ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা তৈরি হয়েছে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়ের ওপর দিয়ে ঝাড়খণ্ড পর্যন্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, তার ফলেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ কালবৈশাখীর সম্ভাবনা সব থেকে বেশি থাকবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ও তৎপার্শ্ববর্তী অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আগামীকাল পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। তারপর নতুন সপ্তাহের শুরুর দিকটাতেও আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে গোটা বাংলায়। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর সোমবার থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। পূর্বাভাস অনুযায়ী আগামী বুধ থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী শুক্রবারের পর থেকে ফের একবার গোটা বাংলা জুড়েই রোদের তেজ বাড়ার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও মানুষকে ভোগাবে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়বে। ঘন কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, যার জেরে দিনের বিভিন্ন সময়ের পাশাপাশি বিকালে এবং সন্ধ্যার দিকে আর রাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি থাকবে কালবৈশাখীর দাপট। বর্তমানে এই বৃষ্টি চলার পেছনে রয়েছে অনুকূল বায়ু প্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প, যে কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস। জারি থাকবে হলুদ সতর্কতা। অন্যদিকে উত্তরবঙ্গে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টিপাতও হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। দার্জিলিং, কালিম্পং জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলিতেও জারি থাকবে হলুদ সতর্কতা। এরপর আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট কিছুটা বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় জারি থাকবে কমলা সতর্কতা। বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট। উত্তরবঙ্গের কথা বললে আগামীকাল আবারও উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি চলবে দমকা ঝড়ো বাতাস। ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে এই ঝড়ো হাওয়া বইতে পারে। এরপর আগামী 10 থেকে 12ই মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের এই সম্ভাবনা বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বয়ে যাবে। এদিকে আজ দক্ষিণবঙ্গে বিকালে এবং সন্ধ্যার দিকে আর রাতে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়ায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কালো মেঘের আনাগোনা বাড়বে। সমগ্র শহর জুড়ে বিকালে আর সন্ধ্যার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এই বৃষ্টির পাশাপাশি থাকবে দমকা ঝড়ো বাতাসের দাপট। আগামীকালও রয়েছে দুর্যোগের সম্ভাবনা। আগামীকাল ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দুই বাংলাতেই ঝড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল উত্তরবঙ্গে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের বিশেষত দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ। আজ সন্ধ্যায় এবং রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলার বেশ কয়েকটি এলাকায়। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়ায় এই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এর পাশাপাশি 24 পরগনা, নদিয়া এবং কলকাতাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এদিকে আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ।
তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কালো মেঘের আনাগোনাও দেখা যাচ্ছে। মোটের ওপর আংশিক মেঘলা আকাশ থাকবে দিনের বেশিরভাগ সময়ে। এরপর আগামীকাল ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলায়। পাশাপাশি থাকবে কালবৈশাখীর দাপট। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে এই ঝড় বৃষ্টির দাপট সবথেকে বেশি থাকবে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।